ইংরেজি গ্রামারে ডিটারমিনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে আলোচনা হচ্ছে ডিটারমিনার্স নিয়ে, যেটা এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে তোমাদের রয়েছে এই ডিটারমিনার মডিফায়ার অংশে। তো যাই হোক, আমরা ডিটারমিনার নিয়ে একটু আলোচনা করি। ডিটারমিনার হচ্ছে এমন কিছু শব্দ যেটা আসলে নাউনকে পরিচয় করিয়ে দেয় অথবা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এটাই হচ্ছে ডিটারমিনারের কাজ, অর্থাৎ ডিটারমিনার সবসময় নাউন কেন্দ্রিক। তো বিভিন্ন ধরনের ডিটারমিনার রয়েছে। নাম্বার ওয়ানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল। তো আর্টিকেল এক ধরনের ডিটারমিনার, যেমন ডেফিনিট, ইনডেফিনিট আর্টিকেল, দুই ধরনের আর্টিকেলই এ এন্ড দি ডিটারমিনার হিসেবে কাজ করে। দুই নম্বরে রয়েছে ডিমনস্ট্রেটিভ, অর্থাৎ সকল ধরনের ডিমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো ডিটারমিনার হিসেবে কাজ করে, যেমন দিস, দ্যাট, এগুলো সিঙ্গুলারের ক্ষেত্রে। আবার হচ্ছে টিএস, ইএস, দিস, দোজ, এগুলো প্লুরালের ক্ষেত্রে, অর্থাৎ সকল ধরনের ডিমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো ডিটারমিনার। এরপরে রয়েছে পজেসিভ ডিটারমিনার্স। তো আমরা যে পজেসিভ প্রোনাউন গুলো দেখি সেগুলোই হচ্ছে মূলত পজেসিভ ডিটারমিনার্স, যেমন মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার ইত্যাদি। এরপর রয়েছে কোয়ান্টিফায়ার্স, অর্থাৎ সকল ধরনের কোয়ান্টিফায়ার্স কিন্তু নাউনের আগে বসে নাউনকে ক্লিয়ারিফাই করে, অর্থাৎ সেক্ষেত্রে কোয়ান্টিফায়ার গুলো হচ্ছে ডিটারমিনার, যেমন সাম, এনি, নো, তারপরে হচ্ছে মেনি, মাস, ফিউ, লিটিল ইত্যাদি। এরপরে হচ্ছে ওয়ান, টু, থ্রি, এগুলো হচ্ছে এই কোয়ান্টিফায়ার গুলো হচ্ছে ডিটারমিনার। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেগুলো আছে সেগুলোও কিন্তু ডিটারমিনার হিসেবে কাজ করে। নাম্বার 5 আমরা দেখছি এখানে ইস, এভরি, আইদার, নাইদার, এগুলো। এরপরে নাম্বার 6 এ রয়েছে ইন্টারোগেটিভ ডিটারমিনার্স। তো ইন্টারোগেটিভ ডিটারমিনার্স গুলো হচ্ছে হুইচ, হোয়াট, হুজ, এইগুলো। এরপরে হচ্ছে রিলেটিভ ডিটারমিনার্স, অর্থাৎ যে যে শব্দগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে সেগুলো কিন্তু রিলেটিভ ডিটারমিনার্স হিসেবে বসে, যেমন হচ্ছে হুইচ, হুজ, এগুলো। এরপরে হচ্ছে এক্সক্লামেটিভ ডিটারমিনার্স, অর্থাৎ যে শব্দগুলো সাধারণত আমরা যে হট শব্দটা ব্যবহার করি, যেমন হোয়াট এ বিউটিফুল ডে, এখানে হট কিন্তু এক্সক্লামেটিভ ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই হচ্ছে মূলত প্রধান কয়েক প্রকার ডিটারমিনার নিয়ে আমরা আলোচনা করলাম। তো ডিটারমিনার বলতে সাধারণত এই শব্দগুলো বা এগুলোকে আমরা বুঝবো।